মাঝে মাঝে খুব বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, কোথায় কত টাকা ইনভেস্ট হলো, কোথায় কাকে কি অ্যাডভান্স দিলাম। হঠাৎ করে মাটিতে বসতে ইচ্ছা হয়েছে, কারণ বিছনায় বসার জায়গা নেই। বিছনা এটা আমার মনে হয় আমার ফেসের জন্য অনেকটা বেশি হার্শ, তাই জন্য এটাকে আমি অ্যাজ আ বডি স্ক্রাব ইউজ করছি অ্যাট দিস মোমেন্ট। কালকে যেহেতু চিকেন হয়েছিল, বাট কালকেও খাইনি, আমিও খাইনি, কেউই খাইনি আমরা। হি নোজ নাথিং অ্যাবাউট হিজ ওন মানি, I know everything about his money. Hi guys, good afternoon and welcome back to a new vlog. সকাল সকাল উঠে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্লগ ও এডিটিং আমার অলমোস্ট 70-80% হয়ে গেছে, আর একটু করলেই কমপ্লিট হয়ে যাবে। আমি এক্সপোর্ট করে আপলোডে বসিয়ে দেবো। তো দিনটাকে এরকম করেই স্টার্ট করলাম অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক দিনের মতন। তো দেখতে থাকো ফুল ব্লগটা। তো একটু খিদে পাচ্ছিল, তাই জন্য একটু ম্যাগি করে আনলাম। তো লাঞ্চ নিয়ে চলে এসেছি। আগের দিনের চিকেনটা মা আজকে একটু ভালো করে বানিয়েছে। তো আজকে চিকেন, ভাত, লেবু, এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ, এটা হচ্ছে আগের দিনের আমার স্যালাডটা, আর এটা হচ্ছে আমের চাটনি। হাই গাইস, সো আমি ব্লগ আপলোডে বসিয়ে দিয়েছি। মুখটা এরকম লাগে, আমি অ্যাকচুয়ালি পালস খাচ্ছি। এই যে জামা কাপড় মা কেচে ফেচে দিয়েছে, এগুলোকে একটু গুছিয়ে নিতে হবে জলদি জলদি, তো এগুলোকে গুছিয়ে নিই। সো এখানে আমার চেয়ার ভালো করে ক্লিন করা হয়ে গেছে, বেডও একদম ফুল ক্লিন। আমি ওখানে ব্রাউন ডটারের ভিডিও দেখছি, অ্যান্ড পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কোনো বোতলে জল নেই। তো আমি এখন ভিডিও দেখতে দেখতে জল ভরবো। তো এখানে আমার ভালো করে জলের বোতলগুলো ভরে একেবারে অর্গানাইজ করা হয়ে গেছে। এখানটায় একটা খুবই ভয়ানক আমার ফোসকা পড়েছে, আমি তোমাদেরকে ঠিক করে দেখাতেও পাচ্ছি না। আর ওটা ফোসকাটা পড়ে আবার ফেটেও গেছে, এতটা বড় ফোসকা পড়েছে। কিভাবে পড়েছে, কেন পড়েছে, আমি কিচ্ছু জানি না। তো এখানে আকাশ এসে গেছে, এসেও হঠাৎ করে মাটিতে বসতে ইচ্ছা হয়েছে, কারণ বিছনায় বসার জায়গা নেই। বিছনার অবস্থাটাও কি করে রেখেছে একবার তোমরা দেখো। এখানে ওর জন্য খাবার এসে গেছে, মা দিয়েছে। আজকে না, বেসিক্যালি কালকে যেহেতু চিকেন হয়েছিল, বাট কালকেও খাইনি, আমিও খাইনি, কেউই খাইনি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুজনের কফি। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে, এখন জলদি আমি একটু বেডটাকে ক্লিন করে নিই। অ্যান্ড এই মুহূর্তে আমার মাথা কিছুতেই কাজ করছে না, কেন কি আমাদের ওয়েডিংয়ের জন্য আমাদের তরফ থেকে যত যাবতীয় খরচা হচ্ছে, আমার আর আকাশের তরফ থেকে, ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলিকে আমি ইনক্লুড করছি না। মানে আমার বাবা মা যা খরচা করছে সেটা ওদের ব্যাপার, ওর বাবা মা যা খরচা করছে সেটা ওদের ব্যাপার, বাট আমরা নিজেরা যা আমাদের পার্সোনাল খরচা করছি যাবতীয়, সেইগুলোর সব ডিটেলস, সব হিসাব, সব অ্যাকাউন্টস, সব ফাইন্যান্সিয়াল জিনিস সব কিছু আমার দায়িত্বে। তো ওই জন্য মাঝে মাঝে খুব বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, কোথায় কত টাকা ইনভেস্ট হলো, কোথায় কাকে কি অ্যাডভান্স দিলাম, কোথায় কার সাথে কি করলাম। তো ওই জন্য মাথা মাঝে মাঝে কাজ করে না। তো কি বলবো, নিজের বিয়েতে নিজে দায়িত্ব নিয়ে সব কিছু করা যেরকম একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, সেরকমই প্রচণ্ড একটা হেকটিক ব্যাপার। তো ওই জন্য রাইট নাও আই এম ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড তার ওপরেও আরেকটা যেটা বড় ইস্যু, সেটা হচ্ছে ওর সব ফাইন্যান্সিয়াল জিনিস আমি দেখাশোনা করি, মানে বেসিক্যালি আই এম হিজ সিএ। তো ওই জন্য কোথায় কি ইনভেস্টমেন্ট করবে, কোন অ্যামাউন্টটা নিয়ে কোথায় কি করবে, পুরোটা আমি হ্যান্ডেল করি। সো ইট সামটাইমস গেটস ভেরি ডিফিকাল্ট ফর মি। অ্যান্ড যারা যারা এরকম ওয়াইফ অ্যান্ড তাদের হাজব্যান্ডের ফাইন্যান্সিয়াল সব কিছু হ্যান্ডেল করে, তারাই এই প্রবলেমটা বুঝতে পারবে যে ফাইন্যান্সিয়াল থিং ইজ আ হিউজ ডিল, যেটা কি মোস্ট অফ দ্য টাইম ছেলেরা হ্যান্ডেল করে, বাট মাই হাজব্যান্ড ইজ ভেরি ব্যাড ইন দ্যাট। এটা আমি স্বীকার করতে বাধ্য। ফাইন্যান্সিয়াল দিক থেকে ও কিছু হ্যান্ডেল করতে পারে না। হি নোজ নাথিং অ্যাবাউট হিজ ওন মানি, I know everything about his money. So yeah, that's very stressful. ব্যাপারটা হলো যে আকাশ এটা নিজেও খুব ভালো করে জানে that he is very bad at financial things. So he lets me handle all of that and I am good in that, and he knows যে আমি যেটাই ভালো সেটা আমাকে করতে দেওয়া উচিত. That is the basic criteria. I love handling his finances and it makes me very much proud. And আমার মনে হয় I am very good at my job. I am being his personal CA and
আই থিঙ্ক আমার মতন খেয়াল ওর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আর কেউ রাখতে পারবে না। আমার রাত্রের স্কিন কেয়ারও কমপ্লিট, এখানে আমার বেডও অলমোস্ট গোছানো হয়ে গেছে, জাস্ট ডিনারটা কমপ্লিট করবো আর ল্যাপটপ তো সবসময় থাকে, জার্নালিং করে সবকিছু একদম ফাইনালি ক্লিন করে আমি শুয়ে পড়বো। তো তোমাদেরকে আমি 3টে প্রোডাক্ট দেখাবো যেগুলো আমি আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি, তাই জন্য আমি এখন ব্লগটা করছি। তো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি স্কিন কেয়ারে অ্যাড করছি সেটা হচ্ছে এই বায়োডার্মার পিগমেন্ট বায়ো ফোমিং ক্রিম। এটা বেসিক্যালি হচ্ছে একটা ফেস ওয়াশ বলতে পারো, বাট এটা খুব মানে এক্সফোলিয়েটিং বিডস আছে এটার মধ্যে, আর এটা আমার মনে হয় আমার ফেসের জন্য অনেকটা বেশি হার্শ, তাই জন্য এটাকে আমি অ্যাজ আ বডি স্ক্রাব ইউজ করছি অ্যাট দিস মোমেন্ট। অ্যান্ড এটা আমার একটা পিআর প্যাকেট ছিল, ব্র্যান্ডের থেকে আমাকে পাঠানো হয়েছিল। আর বাকি দুটো প্রোডাক্ট হচ্ছে দুটো টোনার। নিতে তো আমি আমার এই মিনিমালিস্টের টোনারটা ইউজ করি, বাট যেহেতু এটা গ্লাইকলিক অ্যাসিড আছে তাই জন্য এটাকে রেগুলার বেসিসে ইউজ করা যায় না ফার্স্টলি, আর সেকেন্ডলি যখন আমি ফেস শেভ করি বা আমার ফেসে কোনো রকমের বাম্পস আছে বা ব্রেকআউটস হয়েছে হোয়াট এভার, তখন এটাকে ইউজ করা যায় না, কারণ এটা প্রচন্ড একটা বার্নিং সেন্সেশন দেয়। যেই দুটো টোনারকে আমি অল্টারনেট করে ইউজ করছি ওইটা বাদ দিয়ে, সেটা হচ্ছে প্লামের এই ম্যান্ডারিন আর ভিটামিন সি 1.5%, এটাকে আমি ইউজ করছি, এটা আমি নিজে কিনেছি। আরেকটা যেটাকে আমি অল্টারনেট করে ইউজ করছি প্লাম, বা আমি এই ব্লু নেক্টারের এটাকে ইউজ করছি। এটা হচ্ছে সুভের রোজ ফেস টোন, এটা হচ্ছে ব্র্যান্ডের থেকে আমাকে পাঠানো হয়েছিল অ্যাজ আ পিআর প্রোডাক্ট, তো এটাকে আমি ইউজ করছি। দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি ইউজ করা হয়েছে, বেশি ইউজ করিনি যেহেতু অল্টারনেট করে ইউজ করছি। চলো জলদি ডিনারটাকে করে নিই। ডিনারে আজকে আছে হচ্ছে চিকেন অ্যান্ড পরোটা। তো হাই গাইস, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। খুব জলদি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।